গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, 7টা না 7:30 বাজে। তো 7:30 থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠে আমার কাজ বাজ হয়ে গেছে, যেটুকু কাজকর্ম ছিল হয়ে গেছে। আর এখন হচ্ছে রান্না বসাবো। তো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে আবার এক জায়গায় বেরোতে হবে আমাকে। আজকে হচ্ছে আমার মাকে নিয়ে যাব আমি ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে। তো 10টার সময় যেতে হবে, 10টার থেকে ডাক্তারবাবু বসবেন। তো তাড়াতাড়ি ঝটপট রান্নাবান্না করে এদিককার কাজকর্ম গুছিয়ে তারপরে আমি যাব। তো এটাই আর কি। তো ওই জন্য আর কি একটু সকালটা একটু ব্যস্ততার মধ্যেই কাটছে। আর এখন রান্নাটা করব। মানে কালকে রাতেই সমস্ত কিছু রেডি টেডি করে রেখেছি, এখন শুধু ঝটপট রান্নাটা করে রেডি হয়ে বেরিয়ে যাব। তো আজকে সারাদিন দৌড়াদৌড়ি করতে হবে, কতটা কি শেয়ার করতে পারবো জানি না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কি কি করি। তো এখন ঘরে গিয়ে রান্নাটা বসাবো, তো সঙ্গে থাকো। তো সকাল সকাল বিছানাপত্র সমস্ত কিছু আর কি গুছিয়ে নিয়েছি। মানে আরেকটু সকালে উঠলে ভালো হতো, কিন্তু মানে সকালবেলা আর কি ঘুমটাই ভাঙলো না। ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। আর হচ্ছে কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছিলাম, সমস্ত কিছু করে ঠোরে রান্নাবান্না সব জোগাড়যন্ত্র করে তারপরে ভিডিও এডিট করে পোস্ট করে মানে টাইটেল থাম্বনেল সব কিছু রেডি করে তারপরে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলা আর কি 5টার সময় উঠেছিলাম, কিন্তু কিছুতেই আর কি বিছানা থেকে নামতে পারছিলাম না, এতটাই চোখের মধ্যে ঘুম ছিল। তো উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। তো এখন আর বেশি কথা বলা যাবে না, এখন কি রান্নাটা করব এটাই আর কি। তো এখন বাজে সকাল 9টার মধ্যে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এই তারাও কী কী রান্না করলাম দেখাই একবার, খুব তাড়াহুড়োর মধ্যে একবার দেখিয়ে দিই একটুখানি। তো আজকে রান্না করেছি, এখানে আছে ভাত আর করেছি হচ্ছে ডাল। তো ডালটা সবার প্রথমে করেছি, ওই জন্য একদম সর পরে কেমন একটা হয়ে আছে, ওই জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মুসুর ডাল, কালো জিরে পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছি। আর এখানে একটু মুচমুচে করে আলু ভাজা করেছি ছোট ছেলের জন্য। আর এখানে করেছি সজনে ডাঁটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। আর এখানে ওই কালকের কিছুটা দুধ ছিল, সেই দুধটা দিয়ে ছানা কাটিয়ে বড়া করে তারপরে ছানার তরকারি করেছি। মাছ টাছ আনতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি, যেহেতু আমার একটু তাড়াহুড়ো আছে। আর ছানাটা আমি কালকে রাতেই করে রেখেছিলাম, ওই জন্য আজকে আর বললাম যে মাছ টাছ আনতে হবে না। তো এই হচ্ছে রান্নাবান্না করলাম, খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম, কিন্তু তারপর অবশেষে আমার আর যাওয়া হলো না। তো যাওয়া যখন হলো না তখন আর বসে থেকে কী লাভ, কারণ অনেক দিন থেকে আলমারিটাই এইভাবে এলোমেলো হয়ে পড়ে আছে। তো রোজই ভাবি যে আজকে একটু গোছাবো, কিন্তু কিছুতেই আর সাহস করে উঠতে পারি না, কারণ ওই আলমারি এলোমেলো করে নিলে আর কি সারাটা দিনই কেটে যায়। ওই জন্য আর সেই ভয়ে আর করিনি আর কি, করব করেও আর করা হয় না। তো অবশেষে আজকে ধরে একদম এই দেখো সমস্ত কিছু গোছগাছ করে রাখলাম, মোটামুটিভাবে আর কি করলাম। তো কয়েকদিন পরে আবার এলোমেলো হয়ে যাবে। এই সাইডটাতে আমার জামা কাপড় থাকে আর ওই সাইডে ওদের থাকে, ওটা আর আজকে ধরলাম না। আর এদিকে আমি ঘরটা গোছগাছ করছি, ঘরটা এখনও পুরোটা গোছগাছ করা হয়নি। আর এদিকে দেখলাম ছেলে ফ্রিজে টক দই ছিল, সেটা দিয়ে একটু আর কি কী বলবো, ঘোল বলবো না লস্যি বলবো, ওই তো ওই রকম কিছু একটা বানিয়েছে। তো মাঝে মাঝে ও করে, আর খুব ভালোই বানায়। তো ওই জন্য করলো, গরম পড়েছে প্রচুর। তো জিজ্ঞেস করলো আমাকে যে মা করবো কি না, তার ভাবলাম যে দইটা আছে যখন তাহলে কর। তো করলো, করে তারপরে যে ক্লাসে বললো মা একটু তুমি সবাইকে দাও, না হলে আর কি পড়ে ঠরে যেতে পারে। তো ওই জন্য আমি নিয়ে আসলাম, নিয়ে এসে শাশুড়ি মাকে দিলাম, তারপরে ওর বাবাকেও দিয়ে দিলাম, এবার আমরাও খাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, এই যে এই মিক্সার গ্রাইন্ডার এই পাশে মানে একদম পুরো কালো কালো নোংরা হয়ে গেছিলো, একদম পুরো কড়া পড়ে গেছিলো। তো ছোটো ছেলে
এটা আজকে পরিষ্কার করলো। আর গ্যাসের মধ্যে আর কি এই ব্রাশটা আগুনের মধ্যে ধরে কিভাবে জানি সেটাকে বেঁকিয়ে তারপরে ওটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করেছে। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে একদমই মানে মনে ছিল না, কারণ ওই তো আমি ঘর গোছানোর তালে ছিলাম। আর এদিকে রোদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, শুকিয়ে গেছে, নিয়ে এসে এগুলো একবারে ভাজ টাজ করে রেখে তারপরে সকালবেলা একটু স্নান করেছিলাম অল্প জল দিয়ে তাড়াহুড়ো করে। তো এই কাজগুলো কমপ্লিট করে তারপরে আবার একটু স্নান করব, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর বাইরে প্রচুর রোদ। ওই জন্য আর কি ঘরের কাজগুলো মানে করে তারপরে আমি স্নান করব। আর যদি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যদি যেতাম তাহলে তো আর এই কাজগুলো আজকে হতো না। তো যাওয়া যখন হলোই না, কাজগুলো আস্তে আস্তে টুকটুক করে সারাদিন ভরে করেই নিলাম। তো ঘর দোর গোছানো হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে একবারে মুছে নেব, মুছে ঠুছে তারপরে একবারে স্নান করে আসবো। তো একদম ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম মুছতে। আর আজকে মপ দিয়ে মুছবো না, কারণ মপ দিয়ে মুছলে না খুব একটা ভালো মোছা হয় না, ওই কোনা কানিগুলো ভালো করে আর কি মোছা যায় না। তো ওই জন্য আজকে হাতে যখন সময় আছে ওই জন্য হাতেই মানে মুছে নিলাম। মুছে ঠুছে তারপরে আর আমি ভিডিও করতে পারিনি। তারপরে চলে আসলাম একবারে রাত্রেবেলায়। তো এখানে তো আমি আটা মেখে রেখেছি, আর এখানে তো একটু মানে আলুর বাটি চচ্চড়ি করব, ওই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এখানে তো বাজার নিয়ে আসলো, এখানে ওই তো বিস্কুট, কলা, সুজি, তারপরে চিনি, চা পাতা এসব ছিল না, এসব নিয়ে আসলো। তো এগুলো আর কি ঢালতে হবে। আর এদিকে আমি দুধটা বসিয়েছি, কারণ দুধটা আজকে আর যখন দিয়ে গেছে নিয়ে সোজা ফ্রিজে রেখেছিলাম আর চাল দেওয়া হয়নি। তো এই বাসনগুলো এখন মাজবো, মেজে ঠেজে তারপরে রুটিটা করব। তো ভাবলাম যে আগে চচ্চড়িটা বসিয়ে দিই। তো এখানে আছে পেঁয়াজ, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, আলু, সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে রেখেছি। এর মধ্যে এবার একটু মানে লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে তারপরে জল দিয়ে আমি গ্যাসের মধ্যে মানে কম আঁচে বসিয়ে রাখবো। এটা আস্তে আস্তে হতে থাক, তারপরে আমি এদিকে রুটিগুলো করব। তো এই দেখো এদিকে চচ্চড়িটা হচ্ছে, আর এদিকে সুজি যখন নিয়ে এসেছে ভাবলাম একটু সুজি করেই নিই, কারণ আমার ছোটো ছেলে সুজি খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য একটু সুজি করে নিলাম। আর দুধও ছিল অনেকটা, আজকে হয়তো আর দুধ খাবে না, তো ওই জন্য সুজি করে নিলাম, একবারে দুধ দিয়ে, জল দিইনি। তো সুজি করা হয়ে গেছে, এবারে তো রুটিগুলো করে নিচ্ছি। রুটিগুলো করা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়াটা করে নেব। আর এক হাতেই দেখাচ্ছি, কারণ আমি যেহেতু একাই ভিডিও করি ওই জন্য আর কি এক হাতেই একটু শেয়ার করলাম আর কি রুটি করাটা। তো এইভাবে সমস্ত রুটিগুলো আর কি করে নেব, নিয়ে তারপরে খাবারটা দিতে হবে সবাইকে। অনেকটা রাত হয়ে গেছে, রাত মোটামুটি 10টার মতো বাজে। তো এই দেখো রুটি টুটি করা সমস্ত কিছু আমার হয়ে গেছে। এবার এই শাশুড়ি মার খাবারটা ঘরে দিয়ে আসবো। উনি যেহেতু রান্নাঘরে আসে না, মানে এখানে বসে খেতে পারে না চেয়ার টেবিলে, ওই জন্য ওনার খাবারটা ঘরে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর এইদিকে আমি এত কিছু মানে করেছি, আর এইদিকে ওর বাবা আবার রাত্রিবেলায় ওই লাইন হোটেল থেকে তড়কা নিয়ে এসেছিলো, তো ছোট ছেলে তড়কা দিয়েই খেয়েছে। এবার শাশুড়ি মাকে ঘরে খাবারটা দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আমরাও খাবো। তো এখন বাজে রাত 12টা 8। তো এখন আমি আসলাম ভিডিওটা শেষ করতে। ওই সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম, তারপরে আর সামনে এসে কথা বলতে পারিনি। তো সকালবেলা তো ওই তো বললাম যে মার ওখানে যাবো, মাকে ডাক্তার দেখাতে। তো পরে মানে ওই জন্য সমস্ত কিছু তাড়াহুড়ো করে মানে স্নান টান করে খেতে বসেছি। তখন আর কি খবর নিলাম যে ডাক্তারবাবু আজকে বসবে না। তো তারপরে তো আর যাওয়া হলো না, ওই জন্য আর ঘরেই আর কি টুকটাক কাজকর্ম করলাম সারাদিন। তো এই কাজকর্ম করতে করতে আর সেইভাবে সামনে আসা হয়নি। তো কালকে আবার আরেক জায়গায় বেরোতে হবে, কালকে যেতেই হবে। কালকে একটা অফিসিয়াল দরকার আছে, সেখানেই যাব। তো 11টার সময় আমাদের টাইম দেওয়া। তো 11টার সময় যদি না যাই তাহলে আবার মানে 3টের দিকে আবার। তো সকাল সকাল যাওয়াই ভালো, ওই জন্য কালকেও সকাল সকাল উঠতে হবে, উঠে রান্নাবান্না করতে হবে। কালকে আবার বৃহস্পতিবার, পুজো টুজো দিয়ে সকাল সকাল বেরোতে হবে। ওই জন্য আজকে আর দেরি করবো না, এখনই ঘুমিয়ে পড়বো। তো এটাই আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।